এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি লিভিং উইথ পাখি। আমি পাখি আর আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার সরস্বতী পুজোর পরের দিন মানে দধিকর্মার দিনের সকালের আর সারা দিনের একটা ভিডিও। সরস্বতী পুজো আমাদের বাড়িতে রবিবারই হয়েছিল, কিন্তু এতটাই সকাল সকাল হয়েছিল যে ভ্লগ করে ওঠা আমার পক্ষে সত্যি বলতে সম্ভব হয়নি। মোটামুটি ওই 5:30 নাগাদ আমাদের বাড়িতে সকালবেলা পুজো হয়ে গেছিলো, আর রীতিমতো আমি হিমশিম খেয়ে গেছিলাম সমস্ত কাজকর্ম শেষ করতে। সকাল সকাল উঠে গেছি, স্নান টান সেরে আজকে খইয়ের সাথে যেই সমস্ত ফলগুলো মাখানো হবে, দই তারপর মিষ্টি দিয়ে সেগুলোই সাজিয়ে রাখছি। সকাল 8:30টার দিকে ঠাকুরমশাই আমাদের বাড়িতে পুজো করতে চলে এসেছিলেন। একটা মজার জিনিস জানো, এই ঠাকুরমশাই যিনি পুজো করছেন উনি আমার সম্পর্কে মামা শ্বশুর। আমার বর তো রীতিমতো তার সাথে আড্ডাও মারে। আরতি, পুষ্পাঞ্জলি সব কিছু শেষ করার পর পুজোর জায়গাটা একটু ঝটপট করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর তারপর আমি বসে গেছিলাম সমস্ত ফলের সাথে খই মিষ্টি মাখতে। সবাইকে পাড়াতে একটু একটু করে বিলিও করেছিলাম। তারপর শান্তিতে খেতে বসে গেছিলাম এই প্রসাদ। এই খই মাখা আমার আর আমার বরের খুবই প্রিয় একটা খাবার। দেখবে পুজোর প্রসাদে যেমন স্বাদ হয়, নর্মাল দিনগুলোতে কিন্তু সেই জিনিসই যেমনভাবে মেখেছিলে আগে সেইভাবে মাখলেও কিন্তু একদম স্বাদ আসে না। আজ ব্রেকফাস্টে কিন্তু আমার মেনুতে শুধু ছিল এই খই মাখা, জাস্ট অসাধারণ খেলাম। প্রসাদ খাওয়ার পর আমি চলে গেছিলাম রান্না করতে। আজ খুবই সিম্পল রান্না করেছি। গত দিনকার খাবার কিছুটা বেঁচে আছে, সেগুলোকে রিহিট করে নেব। জানি বাসি খাবার খাওয়া অনেকজন বলবে ভালো না, কিন্তু আমার কাছে সত্যি বলতে উপায় ছিল না। সকালবেলা 2-3 রকমের রান্না করাটা সত্যি বলতে সম্ভব হয়ে ওঠে না। এবার বলি, আমাদের বাড়িতে কিন্তু ষষ্ঠী নেই, মানে যেটা সেদ্ধ খায় সরস্বতী পুজোর পরের দিনকে, সেই জিনিসটা কিন্তু আমাদের বাড়িতে নেই। সেই জন্য আমাদের বাড়িতে রান্না হয়েছিল মাছের মাথার ডালনা আলু দিয়ে। আসলে আমার শ্বশুরমশাই বলেন যে বাড়িতে যদি কোনো পুজো হয় তার পরের দিনকে বা সেটা শেষ করার পর অবশ্যই আর কি আমার যিনি ঠাকুমা শাশুড়ি ছিলেন উনি আমিষ রান্না করতেন, যাতে একটা মানে মুখের পরিবর্তনও ঘটে আর কি। তো এটা নিয়ম মাফিক চলে আসছে এবং আমরাও সেটাই মানছি আর কি। তো আজকের মেনুটা খুবই সিম্পল ছিল। একটা লাবড়া ছিল, মটরশুঁটি আর বাঁধাকপি তরকারি ছিল, মাছের মাথার ডালনা, ডাল আর শশা ছিল। খাওয়া দাওয়া করার পর ও স্কুল বেরিয়ে গেল, যেহেতু দধিকর্মার দিন তাই আজকে আর কোনো ছুটি নেই। আর তারপরে আমি ব্লগটা শুরু করেছিলাম বিকেলবেলা আমি, আমার বর, তার এক বন্ধু আর তার ওয়াইফ সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম। এটা হচ্ছে বহরমপুরের খুব প্রসিদ্ধ টেক্সটাইল কলেজ। এখানে সরস্বতী পুজোটা বেশ বড় করে এবং জাঁকজমক করে হয়। তোমরা দেখতেই পাচ্ছ রীতিমতো একটা লাইন পড়ে গেছে। এবছরে এদের থিম ছিল সিনেমা থেকে ইন্সপায়ার্ড। বিভিন্ন রকম সিনেমা ডায়লগস অ্যান্ড মিমস দিয়ে এরা পুরো মণ্ডপটাকে সাজিয়েছিল। আমার সত্যি বলতে বেশ ভালোই লাগলো।
এখন যেটা দেখছো এটা হচ্ছে বহরমপুরের খুব ফেমাস কলেজিয়েট স্কুল। দেখতে কিন্তু রাজবাড়ির মতো, কিন্তু এটা কিন্তু স্কুল। এটা আসলে আমার বরের বন্ধু স্কুল, সেই সূত্রেই আমরা গিয়েছিলাম স্কুলটাতে দর্শন করতে। ঘোরার পর একটু খিদে পেয়েছিল অবভিয়াসলি, তো আমরা একটা আলু টিক্কি চাট অর্ডার করেছিলাম। বানানো সেটা কিন্তু টেকনিক খুবই সুন্দর আর কি, চোখে দেখার মতো। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা বানায়, সত্যি সেটা দেখার মতো। এটা হচ্ছে বহরমপুরের ইন্দ্রপ্রস্থের লোকনাথ সুইটসে একটা স্টল আছে ওদের আলাদা করে, সেখানে ওরা বিভিন্ন রকম চাটের কাউন্টার রেখেছে। এখানে দই ফুচকা, পাপড়ি চাট, সিঙ্গারা চাট, আরও রাজকচুরি চাট, বিভিন্ন রকম জিনিস বানায়। তো আমার এই আলু টিক্কি চাটটাই ট্রাই করা হয়নি, সেটাই আমি কিন্তু ট্রাই করলাম। কিন্তু কি বলবো, সেই বলে না ওপরে চিকন চাকন আর তলায় কিছু নেই, এটাই হচ্ছে এই চাটটার বাস্তবতা। মানে এত সুন্দরভাবে চাটনি, দই সব কিছু দিয়ে সাজালো, কিন্তু দুর্ভাগ্যবশত এটা স্বাদ এত ব্ল্যান্ড, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে অখাদ্য বললে ভুল হবে না। এদের দই ফুচকা, পাপড়ি চাট এগুলো কিন্তু যথেষ্ট টেস্টি থাকে জানো তো, কিন্তু এই আলু টিক্কি চাটটা যে এত কেন জঘন্য, মানে আমি বুঝতে পারলাম না। না আমার পছন্দ হয়েছে, না আমার বরের পছন্দ হয়েছে, কিন্তু কি করব বলো, একটা সুন্দর ভিডিও পেলাম সেই লোভেই আর কি চাটটাও খেলাম আমরা ছবি টবি তোলার পর। আর ঘুরে এসে চলে এসেছি বাড়ি। দেখো আমরা বাইরে থেকে খেয়ে দিয়ে এলেও বাবার তো কিছু একটা খাবার দরকার আর কি। আমি রাতে বানিয়েছিলাম মটরশুঁটির কচুরি, তার সাথে বানিয়েছিলাম আলুর দম। আর এই মটরশুঁটির কচুরি বানানোর কারণ একটাই, অবভিয়াসলি মটরশুঁটির দিন এবার ফুরিয়ে আসছে, আর এখন না খেলে এর পরে যে মটরশুঁটিটা আসবে না, সেটা কেমন একটা বেস্বাদ টাইপের থাকে। মানে মটরশুঁটির একটা নিজস্ব মিষ্টতা থাকে, সেটা কিন্তু আর পরের মানে এর পরে যে মার্চ মাসে যে মটরশুঁটিগুলো আসবে সেগুলোতে কিন্তু মোটেও পাওয়া যাবে না। তাই যত পারছো এই কয়েক দিনের মধ্যে কিন্তু কচুরি মন ভরে খেয়ে নাও। পাতে বাবার জন্য বেড়ে নিয়েছি গরম গরম ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি, ধোঁয়া ওঠা আলুর দম, আর তার সাথে আছে কিছুটা সীতাভোগ আর মিহিদানা। এটা কিন্তু এসছে সেই সুদূর বর্ধমান থেকে। আমার বাবা বর্ধমানে চাকরি করতেন, সেখানে কোনো একটা অফিসিয়াল কাজে গিয়েছিলেন রিসেন্টলি, আর সেখান থেকে বাবা আমার জন্য নিয়ে এসেছিল সীতাভোগ আর মিহিদানা। বিশ্বাস করো এই জিনিস জোটা মানে কি ভাগ্যের এই মুহূর্তে আমি বলে বোঝাতে পারবো না। আগে যখন বাবা চাকরি করতো তখন প্রতি মাসে মাইনে পেলেই কিন্তু সীতাভোগ আর মিহিদানা নিয়ে আসতো। আমার কাছে জিনিসটা খুব প্রিয় হলেও আমার বর আর শ্বশুরমশাইয়ের কিন্তু এই জিনিস খাবার ভাগ্য আমার আসার পরেই হয়েছে, কারণ এনে দেওয়ার লোক এখন আমি হয়েছি। আজকের ব্লগটা এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা। ভালো লাগলে একটু পাশে থেকো। আজ তবে আসি, টাটা।